মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমস ডিজাইনের লেকচার 7 হবে আজকে। তো গতকাল পর্যন্ত আমরা এই টপিকগুলো দেখে আসছিলাম। লজিক্যাল ইনস্ট্রাকশনস নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি সেগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা আরেকটা টপিক যাব, সেটা হচ্ছে ফ্ল্যাগ বিটস এন্ড দ্য পিএসডব্লিউ রেজিস্টার। তো এখানে ডিটেইলে কথাবার্তা লেখা আছে, তাও আমি একটু পড়ি যেমন কি বলা আছে এখানে। Like any other microprocessor, the 8051 has a flag register to indicate arithmetic conditions such as the carry bit. The flag register is in the 8051 is called the program status word register, PSW register. In this section, we discuss various bits of this register and provide some examples of how it is altered. এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে ফ্ল্যাগ বিট বা ফ্ল্যাগ রেজিস্টার, এই ফ্ল্যাগ রেজিস্টারটা হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশন গুলো এই পর্যন্ত পড়ে আসছি, এই যে ধরো যেমন এই লাস্ট ক্লাসে যেটা আমরা দেখলাম এই ইনস্ট্রাকশন গুলা। তো এই ইনস্ট্রাকশন গুলার মধ্যে মুভ আর হল্ট বাদে বাকি যতগুলা মাঝখানে যত কিছু থাকে, এই মাঝখানেও যদি মুভ থাকে মুভের জন্য কোনো চেঞ্জ হয় না। তো বাকিগুলোর জন্য যেমন এখানে সিপিএল, এএনএল, তারপর আবার সিপিএল, এএনএল, এখানে যেটা আছে ওআরএল, এগুলো। তারপর উপরে আমরা আরো দেখে আসছি অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভাইড, এইরকম আমরা অনেক কিছু দেখে আসছি। তো ওগুলাতে আজকে এখন গেলাম না। তো এই যে আমরা এই যে এইসব যে ইনস্ট্রাকশনস গুলা আছে, এই ইনস্ট্রাকশনস গুলার জন্য ফ্ল্যাগ রেজিস্টার নামে একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে কিছু ইনফরমেশন চেঞ্জ হয়। যেমন ওই চেঞ্জ, এটার যে রেজাল্ট আসছে সিপিএল এ অথবা এএনএল এ অথবা অ্যাড এ বি ইত্যাদি, এগুলোর জন্য যে রেজাল্টটা যেটা আসে, সেই রেজাল্ট সম্পর্কে একটা ছোট একটা ইনফরমেশন বা সামারি রিপোর্ট বলা হয়। যেমন সেটাতে সেটা কি জিরো আসছে কিনা, মানে রেজাল্টটা জিরো কিনা, রেজাল্টে কোনো ক্যারি আছে কিনা, রেজাল্টে কোনো রেজাল্টে প্যারিটি কি রকম আছে, রেজাল্টে অক্সিলারি ক্যারিটা কি রকম আছে ইত্যাদি, এই বিষয়গুলা ওখানে চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জটা, এটা স্টোর করা হয় ফ্ল্যাগ রেজিস্টার বা ফ্ল্যাগ বিট নামক একটা মেমোরিতে। তো 8051 এর জন্য সেই ফ্ল্যাগ রেজিস্টারের নাম হচ্ছে পিএসডব্লিউ রেজিস্টার। অর্থাৎ সকল তোমরা 8086 এও পড়ে আসছো এবং অন্যান্য মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারেও ফ্ল্যাগ রেজিস্টার বা ফ্ল্যাগ বিট বলে কিছু কথাবার্তা থাকে। তো 8051 এ সেই ফ্ল্যাগ রেজিস্টারের নাম দেওয়া হয়েছে পিএসডব্লিউ রেজিস্টার। এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাগ রেজিস্টারই, বাট স্পেসিফিক নাম হচ্ছে পিএসডব্লিউ রেজিস্টার, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টার। এই প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড রেজিস্টারটা কি, এখানে আরো ডিটেল বলা হচ্ছে, তারপর আমি একটু পড়ি। যেমন the program status word PSW register is an 8-bit register, এটা 8 বিটের রেজিস্টার। It is also referred to as the flag register. Although the PSW register is 8 bits wide, only 6 bits of it are used by the 8051. যদিও এটা 8 বিটের রেজিস্টার, কিন্তু এটাতে মাত্র 6টা বিট 8051 ইউজ করে থাকে। বাকি দুইটা কি হয়, the two unused bits are user definable flags. বাকি যে দুইটা থাকে সেই দুটাকে আমরা ইউজার ডিফাইনেবল, অর্থাৎ ইউজার চাইলে সেটাকে নিজের সুবিধা মতো ইউজ করতে পারে, নিজের সুবিধা মতো তারা ডিজাইন করে নিতে পারে যে এইটা এইভাবে আমরা ইউজ করব। বাকি যে দুইটা থাকে, এই যে 6টা যেটা আমরা ইউজ করতেছি, সেই 6টার মধ্যে 4টা কে বলা হয়ে থাকে কন্ডিশনাল ফ্ল্যাগস। 4 of the flags are called conditional flags, ওই 6টার মধ্যে, meaning that they indicate some conditions that result after an instruction is executed. অর্থাৎ ওই 4টা কন্ডিশনাল ফ্ল্যাগ দিয়ে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন মুভ, হল্ট বাদে বাকি যে ইনস্ট্রাকশনস গুলো আছে, সেই ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট বা কমপ্লিট হওয়ার পরে কিছু রেজাল্ট আসে,
সেই রেজাল্ট সম্পর্কে একটু ধারণা দেয়া বা রিপোর্ট দেওয়া। তো এই চারটা ফ্ল্যাগের নাম হচ্ছে ক্যারি, যেটাকে সিওয়াই বলা হচ্ছে, তারপর অক্সিলারি ক্যারি এসি, প্যারিটি পি এবং ওভারফ্লো ওবি। তো এইখানে আমাদের জিরো বলে কোনো ফ্ল্যাগ নাই, কিন্তু 8086 এ দেখবা জিরো ফ্ল্যাগ বলে একটা কথা আছে। তো আমাদের যেহেতু 8051 নিয়ে আমরা পড়বো, তো যেটা আছে সেটা দিয়ে আমরা থাকবো। এখানে আহ, এই এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাগ রেজিস্টারের ডিটেল, যে কোন বিটে কোন ফ্ল্যাগটা সে নিয়ে কাজ করে। যেমন এই প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরো, পিএসডব্লিউ জিরো। এটা হচ্ছে পিএসডব্লিউ ওয়ান, পিএসডব্লিউ টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। এই 7 নাম্বারটা হচ্ছে সেভেন। এবং এগুলার কিভাবে কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া। যেমন সিওয়াই হচ্ছে PSW.7 লিখে আমরা যদি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি বা এটার ভ্যালুটা আমরা পেতে পারি, এবং এটার নাম হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। তারপর এসি, এটা হচ্ছে PSW.6, এটার নাম হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। তারপর হচ্ছে F0, PSW.5, যেটা বলা হচ্ছে অ্যাভেলেবল টু দ্য ইউজার ফর জেনারেল পারপাস, অর্থাৎ ইউজার নিজের ইচ্ছা মতো এটা ইউজ করতে পারবে। এই যে F0টা হচ্ছে ওয়ান অফ দা আনইউজড বিটস, আনইউজড ফ্ল্যাগ। তারপর RS1, RS0, PSW4, 3 এগুলাকে বলা হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেক্টর। এই রেজিস্টার ব্যাংক সিলেক্টর কি, নিচে আমরা এটা দেখবো, এটা একটু পরে। তারপর ওভি, PSW2 ওভারফ্লো ফ্ল্যাগ। তারপর হাইফেন দিয়ে PSW1 ইউজার ডিফাইনেবল বিট, এটাও হচ্ছে ওই আগের মতোই আনইউজড বিট, যেটা আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ এই F0 কে আমরা নিজের সুবিধা মতো ইউজ করতে পারবো, আর এইটাকেও আমরা নিজের সুবিধা মতো ইউজ করতে পারবো। F0 হচ্ছে 5 নম্বর পিন, আর এটা হচ্ছে 1 নম্বর পিন। আর লাস্ট হচ্ছে পি বা প্যারিটি, এটা হচ্ছে 0 নম্বর পিন, যেটাতে বলা হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। এটা সেট ক্লিয়ার্ড বাই হার্ডওয়্যার ইচ ইনস্ট্রাকশন সাইকেল টু ইন্ডিকেট and add an odd even number of 1 bits of the accumulator। এটা প্রতি ইনস্ট্রাকশন সাইকেলে সেট হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায় যেরকম ভাবে এটা প্রয়োজন। তো এখন আসবো রেজিস্টার ব্যাংক। এই রেজিস্টার ব্যাংকে এখানে এইটা আমরা বলতে পারি যে মেমোরির একটা লোকেশন, এই লোকেশনে আমরা আমাদের কিছু ডাটা রাখতে পারি। তো এই ডাটাগুলা কি কি, কয়টা হতে পারে, এখানে আছে টোটাল 32টা ডাটা। 00 থেকে 07 যদি আমি চাই, তখন রেজিস্টার ব্যাংক আমরা এইটা সিলেক্ট করব। তারপর 08 থেকে 0F চাইলে আমরা 01 সিলেক্ট করব। এই যে এখানে এই PSW4 আর 3 তে আমরা সেভাবেই 10 আমরা ভ্যালু দিব। যেটা আমাদের দরকার, যে অ্যাড্রেস লোকেশনটা আমাদের দরকার, সেটা আমরা সিলেক্ট করব। তো আমাদের আপাতত রেজিস্টার ব্যাংক নিয়ে কোনো কাজ নেই, যে কারণে আমরা খুব ডিটেইলে এটা যাব না। আমাদের কাজ হচ্ছে উপরের যে দুইটা ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এবং লাস্টেরটা প্যারিটি ফ্ল্যাগ, এই তিনটা নিয়ে আমরা ডিটেইলে দেখব। আর পরবর্তীতে যদি সুযোগ হয় তখন আমরা বাকিগুলো নিয়ে দেখব। তো এখানে ওই তিনটা সম্পর্কে ডিটেইলে বলা আছে যে এখানে আমরা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি। যেমন যেমন আহ যেমন এই ক্যারি ফ্ল্যাগটাকে বলা হচ্ছে এখানে, এই আমাদের যদি ক্যালকুলেশন করার পরে কোনো ক্যারি আসে, তখন সেটার ভ্যালু হবে 1, আর যদি কোনো ক্যারি না আসে তখন ভ্যালু হবে 0।
এটা হচ্ছে সিম্পল একটা কথাবার্তা। ক্যারি বলতে কি বোঝায়, যেমন ধরো 8 বিটের দুইটা নাম্বার আমরা যোগ করতেছি, যোগ করে রেজাল্ট আসলো 9 বিটের। তো এই 9 বিট মানে কি, যে সামনে একটা এক আছে প্রথম দিকে। এগুলো আমরা একটু পরে এক্সাম্পল হিসেবে দেখব, তখন আরো ইজি হবে বিষয়টা বোঝা। দেন হচ্ছে অক্সিলারি ক্যারি। এই অক্সিলারি ক্যারি কি? আচ্ছা আমি এটা এসে দেখাই, তাহলে হয়তো বুঝা আসবে। যেমন এটা যদি আমি ছবি একটু আঁকি, তো এই এরকম ভাবে আমাদের রেজিস্টারের ক্যালকুলেশন গুলো হয়ে থাকে। যেমন এটা যদি আমরা মনে করি এ এক্স রেজিস্টার, এটা যদি মনে করি এ এক্স, তো এখন এই এ এক্স রেজিস্টারের ক্ষেত্রে এখানে কি হবে, যদি আমরা আহ, এই যে এখানে যে ক্যালকুলেশন করলাম, এর আগে ধরো দুইটা নাম্বার যোগ করারই ধরো ক্যালকুলেশন করি, কথার কথা এখানে লিখলাম যে এরকম একটা কোন নাম্বার আছে এবং আরেকটা নাম্বার দিলাম, কত এরকম একটা ভ্যালু আছে। 8 ডিজিটের দুইটা নাম্বার আমরা অথবা 8 বিটের দুইটা নাম্বার আমরা রাখলাম, এবং এটাকে যোগ করে কোন একটা ভ্যালু আসবে। সেই যোগফলটা এখন আপাতত আমি করতেছি না, একটু পরে দেখবো আমরা আরো কিছু এক্সাম্পল। তো এই যে যোগ করার পর যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সামনে দুইটা এক আছে, তাহলে অবশ্যই এখানে রেজাল্টটা 8 বিটের রেজাল্ট হবে না, 9 বিটের রেজাল্ট হবে। তো যদি এরকম 9 বিটের রেজাল্ট হয়, তখন ক্যারি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি এরকম হয় যে সামনে এরকম আছে, নর্মালি এরকম যদি থাকে, তখন দেখা যাবে যে এটা যোগ করে ক্যারি 1 আসবে না, কারণ এত বড় সংখ্যা হবে না, দুটাই জিরো আছে। তো তখন দেখা যাবে 8 বিটেরই রেজাল্ট আসতেছে, তখন ক্যারির ভ্যালু হবে 0। আবার অক্সিলারি ক্যারি কি? অক্সিলারি ক্যারি হচ্ছে যে এই যে এখানে শেষের চারটা আর এই শেষের চারটা, এই শেষের চারটা দুইটার নাম্বারের যদি যোগ বিয়োগ যাই হোক, এটা করার পরে যদি কোনো ক্যারি বা বড় আসে, ঠিক আছে, যদি এখানে কোনো ক্যারি বা বড় আসে, তখন আমরা সেই ক্যারি বা বড় কি হবে, 4 নম্বর লাইনে যাবে, 4 নম্বর ঘরে যাবে। তো এই 4 নম্বর ঘরে যখন যাবে, ওই তখন এই ক্যারিকে বলা হবে অক্সিলারি ক্যারি। এই যে এই চারটা শেষের চারটা আর উপরেরটার শেষের চারটা, নিচেরটার শেষের চারটার যোগ ক্যালকুলেশন করার পরে যদি কোনো ক্যারি বা বড় আসে, তখন সেটাকে আমরা বলবো অক্সিলারি ক্যারি ইকুয়াল টু 1। কিন্তু যদি কোনো ক্যারি না আসে, তখন আমরা বলবো অক্সিলারি ক্যারি ইজ ইকুয়াল টু 0। যেভাবে আমরা ক্যারি সিওয়াই এর ক্ষেত্রে বলছি, সেরকম ভাবেই যে যদি ক্যারি বা বড় আসে, তখন সিওয়াই ইকুয়াল টু 1। আর যদি 0 আসে, অর্থাৎ নো ক্যারি নো বড়, তখন সিওয়াই ইকুয়াল টু 0। আর লাস্টেরটা হচ্ছে প্যারিটি, পি। প্যারিটির ক্ষেত্রে কি হবে, এই যে এখানে যে যতগুলো রেজাল্ট ক্যালকুলেশন করে যে যা হয়, সেটার উপর বেস করে আমরা ক্যালকুলেশন করব যে এখানে নাম্বার অফ ওয়ান কয়টা আছে। এই যে এখানে ওভারঅল রেজাল্টের নাম্বার অফ ওয়ান কয়টা,
সেটার উপর বেস করে আমরা বলবো যে যদি নাম্বার অফ ওয়ান জোড় সংখ্যা হয় তাহলে পি ইকুয়াল টু 0, আর বিজোড় সংখ্যা হলে পি ইকুয়াল টু 1। এখন এটা বুঝতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমরা একটা এক্সাম্পলে যাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। যেমন এই যে এখানে একটা এক্সাম্পল করে দেওয়া আছে, এটা যদি দেখি আমরা, তো এই এক্সাম্পলে যেটা বলা, এই এক্সাম্পলে বলা হচ্ছে শো দ্য স্ট্যাটাস অফ দ্য ক্যারি auxiliary carry CY AC and P flags after the addition of this number বা ইনস্ট্রাকশন। অর্থাৎ বলা হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া বা ছোট প্রোগ্রাম দেওয়া আছে, 2 লাইনের ছোট প্রোগ্রাম, move a comma this 38 hexadecimal and add a comma 2f hexadecimal number। তো যোগ, এখন এটা আমরা কি করব, তো এটার জন্য প্রথমে এই 38 কে আমরা এইভাবে বাইনারিতে লিখবো, যেটা আসে খাতা কলমে বাইনারিতে লিখবো। তারপর 2f এটাকেও আমরা বাইনারিতে লিখলাম। লেখার পর কি করব, এটা যেহেতু যোগ করতে বলা হয়েছে, তো আমরা এই যোগ করলাম। যোগ করে রেজাল্টটা কি আসতেছে, যোগ করে রেজাল্ট আসতেছে এইটা। যদি কারো যোগ করতে প্রবলেম হয় ক্যালকুলেটরে এই যোগ করা যাবে, যে বিট বাই বিট যদি যোগ করতে কারো সমস্যা হয়, এই যে 0 আর 1 যোগ করে আসবে 1, 0 আর 1 যোগ করে আসবে 1। এই ক্যালকুলেশনটা করতে যদি কারো প্রবলেম হয় ক্যালকুলেটরেও করা যেতে পারে, ক্যালকুলেটরেও করা যেতে পারে। তো ক্যালকুলেটরে করা হলে এই 67 রেজাল্ট আসবে। 67 এর বাইনারি হচ্ছে এত। ওকে, এখন এখান থেকে আমরা হিসাব করব যে এইখানে 8 বিট, এখানেও 8 বিট, রেজাল্টেও 8 বিট, অর্থাৎ কোনো এক্সট্রা ভ্যালু আসেনি, সেই কারণে ক্যারি ইজ ইকুয়াল টু 0। যদি এখানে সামনে একটা 1 আসতো তখন ক্যারি ইকুয়াল টু 1। আচ্ছা, এরপরে অক্সিলারি ক্যারি, এখানে খেয়াল করো এই যে শেষের চারটা আর এটার শেষের চারটা, অর্থাৎ এই যে চারটা বা 8টা, এই এতটুকু ক্যালকুলেশন করার পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খেয়াল করে দেখবা যে প্রথম যেটা আছে 0 1 যোগ করে 1 আসতেছে, 0 1 যোগ করে 1 আসতেছে, 0 1 যোগ করে 1 আসতেছে। এরপরে যেটা আছে 1 আর 1 সামনের, এই 1 আর 1 যোগ করে কিন্তু রেজাল্ট আসতেছে 10, মানে একটা ক্যারি আসতেছে। সেই জিরোটা কি করা আছে, সেই জিরোটা এইটার সাথে যোগ, সরি, এইখানে বসায় দেওয়া হচ্ছে রেজাল্ট, আর যে ক্যারিটা আসছে সেই ক্যারিটা এই লাইনের সাথে অ্যাড হবে। তো সে কারণেই যেহেতু এই শেষের চারটা যোগ করে ক্যারি আসছে, সেজন্য অক্সিলারি ক্যারি ইকুয়াল টু 1। আর যদি এটা না আসতো তাহলে জাস্ট অক্সিলারি ক্যারি ইকুয়াল টু 0 বসাই দিলেই হয়ে যেত। এরপর আমরা দেখব যে এইখানে প্যারিটির ভ্যালু কত। এই যে এইখানে যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টের মধ্যে নাম্বার অফ ওয়ান কয়টা আছে, এখানে নাম্বার অফ ওয়ান হচ্ছে 5টা, বিজোড় সংখ্যা। সেজন্যই পি এর মান হচ্ছে 1 বা প্যারিটির ভ্যালু হচ্ছে 1। যদি এখানে নাম্বার অফ ওয়ান, এই যে এই রেজাল্টে যদি নাম্বার অফ ওয়ান জোড় থাকতো তাহলে পি ইকুয়াল টু 0 হতো। এই অঙ্কটা কি বোঝা গেছে সবার? স্যার পি ইকুয়াল টু 1 এটা আরেকবার একটু বলেন। পি ইকুয়াল টু 1 হচ্ছে এখানে, এই যে খেয়াল করে দেখো রেজাল্ট যেটা আসছে, রেজাল্ট, এই রেজাল্টে 1 কয়টা আছে? স্যার 5টা। 5টা 1 আছে। 5টা 1 মানে হচ্ছে বিজোড়। 5 মানে কি বিজোড়। তো বিজোড় যদি হয় তাহলে পি এর মান হবে 1। যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে পি এর মান হবে 1। আর যদি এখানে 4টা বা 6টা এরকম যদি 1 থাকতো তাহলে পি এর মান হবে 0। জোড় সংখ্যা হলে 0। এবার বোঝা গেছে? জি স্যার। তো আমরা এর পরের টপিকে যাই, আরেকটা এক্সাম্পল দেখবো।
সিমিলার ওয়েতে এখানে তোমাদেরকে এখন জাস্ট বলতেছি যে এই যে এখানে করে দেওয়া আছে, তোমরা জাস্ট এই ক্যারি, অক্সিলারি ক্যারি এবং প্যারিটির ভ্যালুটা বের করো, বের করে আমাকে জানাও। মুখে মুখে এটা ক্যালকুলেশন করা পসিবল, বলো এটা রেজাল্ট কি আসবে। এখানে ক্যালকুলেশন করেই দেওয়া আছে, দুইটা নাম্বার আছে 90 আর 64, এই দুটাকে যোগ করে রেজাল্ট আসতেছে 100 এবং এখানে সেটা বসানো হয়েছে। তো এখন বলো ক্যারি, অক্সিলারি ক্যারি আর প্যারিটির ভ্যালু কত আসে। মহসিন কি বলতে পারবা এটার কত আসে? স্যার অক্সিলারি ক্যারি হচ্ছে 0 আর P0 স্যার। P0 অক্সিলারি ক্যারি 0 আর সিওয়াই সিওয়াই স্যার ওটাও 0। বাকিরা কি কিছু বলতে পারবা? বাকি কারো কিছু বলার আছে? তরুণ, ইমান, তরুণ, ইমান, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বলতে পারবা তোমরা এটার কি হবে? আচ্ছা, মহসিন বলল যে সবগুলাই 0। এখন হিসাবে দেখি, এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো এই 9C আর 64 যখন যোগ করছি তখন কিন্তু এর প্রত্যেকেই 2 ডিজিটের অথবা প্রত্যেকেই এইখানে 8 ডিজিটের। তো রেজাল্ট কিন্তু 1 ডিজিট বেশি আসছে, এখানে যদিও 1 বসানো হয়নি, বসানো দরকার ছিল। তো এই রেজাল্ট কিন্তু 1 ডিজিট বেশি আসছে, সেজন্য এখানে খেয়াল করে এখানে ক্যারি ইকুয়াল টু 1 অলরেডি বসায় দিছে। তো এটা ক্যারি ইকুয়াল টু 1 হবে, 0 হবে না। আচ্ছা, এরপরে আমরা হিসাব করব অক্সিলারি ক্যারিটা কি আসে। দেখি অক্সিলারি ক্যারি কি আসে। এটা যখন 0 বসাচ্ছি 0, এটা যখন 0 বসাচ্ছি 0, 1 1 এর জন্য 0 আসছে এবং সাথে একটা ক্যারি আসছে, সেটা পরের স্টেপে চলে গেল। এই 1 1 এখানে যদি বসাই তাহলে আবার ওই রকম 0 আসছে এবং ক্যারি আসছে। তো অক্সিলারি ক্যারি হচ্ছে 1, 0 না। জি স্যার। ঠিক আছে, এখানে অক্সিলারি ক্যারিও 1 আর প্যারিটি তুমি তোমারটা ঠিক আছে, প্যারিটি হচ্ছে 0 কারণ এখানে কোনো 1 নাই। ঠিক আছে, তো এই যে এখানে রেজাল্টে ওভারঅল ফাইনালি এটা দেয়া আছে যে ক্যারি ইকুয়াল টু 1, অক্সিলারি ক্যারিও ইকুয়াল টু 1 বাট প্যারিটি ইকুয়াল টু 0। যেহেতু এখানে কোনো 1 নাই তাই সেজন্য p ইকুয়াল টু 0, অথবা এখানে বলতে পারি যে একটাও 1 নাই মানে হচ্ছে এই 0 সংখ্যক 1 আছে আর 0 হচ্ছে জোড় সংখ্যা।
তো সেজন্য প্যারিটি ইকুয়াল টু 0। একই রকম ভাবে আরো একটা আছে, এটা ট্রাই করে দেখো কি আসে। স্যার এখানে পি হচ্ছে 0 আর অক্সিলারি ক্যারি এটাও 0। আর ক্যারি কত? স্যার ক্যারি হচ্ছে 1। আচ্ছা, তো এখানে ক্যারি ঠিক আছে, ক্যারি 1 হবে। এই যে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে একটা এক্সট্রা ডিজিট আসছে। পরীক্ষায় তো আর এটা এভাবে দেয়া থাকবে না, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। বাট এইটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা যে যোগ করার পর এরকম রেজাল্ট আসে। এরপর আমরা ক্যারিটা খুব সহজে আমরা বের করতে পারি, ক্যারি বের করা কঠিন না। বাকিগুলোর জন্য আমাদেরকে বাইনারিতে কনভার্ট করে কাজ করতে হবে, না হলে বের করতে পারবো না। আচ্ছা, অক্সিলারি ক্যারি কত বললা? 0। জি স্যার। অক্সিলারি ক্যারি 0 আর প্যারিটি 0। প্যারিটি 0। আচ্ছা দেখি এবার হিসাব করে দেখি। যেমন এই 0 প্লাস 1 এর জন্য আসছে 1, 0 প্লাস 1 এর জন্য 1, 0 0 এর জন্য 0, 1 0 এর জন্য 1। তাহলে আমরা এটা বুঝলাম যে এখানে এই আর এটার জন্য অক্সিলারি ক্যারি আসে নাই। সো অক্সিলারি ক্যারি 0, এটাও ঠিক আছে। আর প্যারিটিও 0, কারণ হচ্ছে এখানে জোড় সংখ্যক 1 আছে। ঠিক আছে, এইখানে কিন্তু খেয়াল করো, এখানেও কিন্তু একটা 1 আছে, এটাও কিন্তু রেজাল্টে আসছে। বাট আমরা এই এক্সট্রা 1টাকে হিসাব করব না, আমরা হিসাব করব শুধু 8টা। এই 8টার মধ্যে হিসাব করব। তো এই 8টার মধ্যে 4টা 1 আছে, সো 4টা 1 মানে হচ্ছে p ইকুয়াল টু জোড় সংখ্যা, সো 0। সো এই যে এখানে এই ভ্যালু চলে আসছে, p ক্যারি ইকুয়াল টু 1, অক্সিলারি ক্যারি ইকুয়াল টু 0 এবং প্যারিটি ইকুয়াল টু 0। এখন এইখানে যে বিষয়গুলো আছে এগুলা তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দেওয়া, এটা তোমরা ট্রাই করবা যে এই যদি ওই নাম্বার গুলা এই যে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা চেঞ্জ করে এরকম আরো দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যদি এরকম হয় অথবা যদি এরকম হয় তাহলে রেজাল্টটা কি হবে। ঠিক আছে, ক্যারি আর অক্সিলারি ক্যারি, যদিও এখানে ক্যারি আর অক্সিলারি ক্যারি বলছে, তোমরা ক্যারি, অক্সিলারি ক্যারি এবং প্যারিটি এটাও ইউজ করবা। এবং আরো একটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু কোনো জরুরি না যে শুধু অ্যাডই থাকবে, এখানে বিয়োগও থাকতে পারে। তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা যে এখানে মুভ, তারপরের লাইনটা অ্যাড দিলাম, বাসায় প্র্যাকটিস করলাম মুভ এবং সাব দিলে কি হয়। এবং একাধিক লাইনও এখানে তো দুইটা লাইন ইনস্ট্রাকশন আছে, তিনটা ইনস্ট্রাকশন থাকতে পারে, মানে মুভ এ একটা, তারপর অ্যাড আরেকটা, তারপর অ্যাড আরেকটা, এরকমও থাকতে পারে। তো এরকম থাকলে কি রকম হবে এটা তো আমি তোমাদের আইডিয়া দিলাম এখানে। তো সেগুলা তোমরা বাসায় ওইভাবে প্র্যাকটিস করবা পরীক্ষার জন্য। আর উপরে যে স্যার কথাগুলো, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার এই যে উপরে ওই লেখা দেখলাম 88, তো 88 থেকে ওখানে ওই যে 10 সেটার কি একটু যদি মনে করিয়ে দিতেন ভালো হতো স্যার, এটা একটু ভুলে গেছি। আচ্ছা, এটা আমরা এই শীটেই দেওয়া আছে, উপরের দিকে এরকম যদি যাবা তখন পেয়ে যাবা। এই যে এখানে আছে 12 নম্বর পেজে আছে, এই যে 8 মানে হচ্ছে সরি, এটা যে এদিকে হেক্সাডেসিমাল নাম্বার, এই হেক্সাডেসিমাল,
এই হেক্সাডেসিমালের বাইনারি হচ্ছে এটা 1000। আবার যদি 88 বলি তার মানে হচ্ছে দুইবার এভাবে 1000 লিখতে হবে। যদি 89 বলি 8 এর জন্য 1000, 9 এর জন্য 1001 এভাবে লিখে করতে হবে। সি যদি হয় তখন 1100, 7 যদি হয় 0111 এরকম ভাবে আমরা করছি। যেমন এখানে যদি দেখি জি 88, স্যার। এই 88 ও দেখো 1000 দেয়া আছে, বাইনারিতে কনভার্ট করার পরে এরকম আসছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন এই যে যে এখানে একটা তোমাদের হিন্ট দেওয়া আছে পরীক্ষার কোয়েশ্চেনে, যে তোমাদের এইটা তো জাস্ট প্র্যাকটিস করানো হয়েছে, এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আমরা দেখছি, কিন্তু জরুরি না যে সেভাবেই সব সময় আসবে, সেটা মিক্স করে আসতে পারে, চেঞ্জ হয়ে আসবে, এটাই স্বাভাবিক। যেমন মোটামুটি ধরে রাখো 50% 60% এর মতো তোমরা হুবহু কমন পাবা, বাট বাকি যে 40-50% থাকবে সেটা একটু চেঞ্জ থাকবে। তো জি স্যার। তোমাদের আসসালামু আলাইকুম। তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। তরুণ আছো, ইমান আছো, আর মহসিন আছো। ঠিক আছে, সবাই ভালো থেকো এবং এটাই ওভাবেই পড়াশোনা করো, এবং পরবর্তী ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, মানে রিভিউ ক্লাস ফ্রম লেকচার 1 টু লেকচার 7, মিড টার্মের সিলেবাস যেটা। ঠিক আছে, সবাই ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার।